1952 সালের ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা শহীদদের স্মৃতিকে চিরস্মরণীয় ও অমর করে রাখতে নির্মিত হয় শহীদ মিনার। সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালায় তৎকালীন পাকিস্তানি পুলিশ। পাকিস্তান সরকারের নির্দেশে পুলিশ গুলি চালালে সে গুলিতে প্রথম প্রাণ হারিয়েছিলেন রফিক উদ্দিন। ভাষা শহীদ রফিক উদ্দিন যেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন ঠিক সেখানেই 23শে ফেব্রুয়ারি রাতের মধ্যেই গড়ে ওঠে বাংলাদেশের প্রথম শহীদ মিনার। এক রাতের মধ্যেই তৈরি করা হয়েছিল দেশের প্রথম শহীদ মিনারটি। ভাষা সৈনিকদের মতে 21 তারিখের পর 22 ও 23 তারিখও সারা শহরে গোলমাল চলছিল। এর মধ্যে মেডিকেল কলেজের ছাত্ররা পরিকল্পনা করেছিলেন 21-এর প্রথম শহীদ রফিক উদ্দিন যেখানে শাহাদাত বরণ করেছেন সেখানেই তারা একটি শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করবেন। মাত্র একজন পারদর্শী রাজমিস্ত্রির কৌশলী হাতে নকশা মোতাবেক কাজ শুরু হলো। সেদিন ছাত্রকর্মীরাই সবচেয়ে সক্রিয় যোগালী হিসেবে কাজ করেছিল। মাত্র কয়েক মিনিটেই সবল হাতে কোদালের কোফে ভিত্তিপ্রস্তর স্থাপনের 5 ফুট গভীর মাটি কাটা শেষ করে ছাত্ররা। কলেজ ভবন সম্প্রসারণের জন্য সেখানে স্তূপাকারে রক্ষিত ইট ছাত্ররাই লাইনে দাঁড়িয়ে হাতে হাতে নিয়ে আসে। হোস্টেল প্রাঙ্গণে অবস্থিত পানির ট্যাপ থেকে পানিও নিয়ে আসা হয়। এভাবেই শহীদদের রক্তভেজা স্থানে 10.5 ফুট উঁচু এবং 6 ফুট চওড়া ভিত্তির উপর ছোট স্থাপত্যটির নির্মাণ কাজ শেষ হয়। স্থাপত্যটির নির্মাণ কাজ শেষ হলে এর গায়ে শহীদ স্মৃতিস্তম্ভ লেখা একটি ফলক লাগিয়ে দেওয়া হয়। ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারের অনানুষ্ঠানিক উদ্বোধন করেন শহীদ শফিউরের বাবা। আনুষ্ঠানিক উদ্বোধন হয় 26শে ফেব্রুয়ারি দৈনিক আজাদের সম্পাদক আবুল কালাম শামসুদ্দিনের হাতে। কিন্তু সেদিনই পাকিস্তান সেনাবাহিনী ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনারটি ভেঙে ফেলে। 1957 সালে আওয়ামী লীগ মন্ত্রিসভার আমলে শিল্পী হামিদুর রহমানের পরিকল্পনা ও নকশা অনুযায়ী মেডিকেল হোস্টেল প্রাঙ্গণের একাংশে শহীদ মিনার তৈরির কাজ শুরু হয়। শিল্পীর পরিকল্পনায় ছিল অনেকখানি জায়গা নিয়ে বেশ বড় আয়তনের শহীদ মিনার কমপ্লেক্স নির্মাণ করা। সে অনুযায়ী 1957 সালের নভেম্বর মাস থেকে কাজ শুরু হয়। হামিদুর রহমানের সহকর্মী হিসেবে ছিলেন ভাস্কর নবেরা আহমেদ। এ সময় মিনারের ভিত, মঞ্চ ও কয়েকটি স্তম্ভ তৈরি করার কাজ শেষ হয়। কিন্তু 1958 সালের অক্টোবর মাসে সামরিক আইন জারি হওয়ার পর শহীদ মিনার তৈরির কাজ বন্ধ হয়ে যায়। 1962 সালে পূর্ব পাকিস্তানের গভর্নর আজম খানের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে গঠিত কমিটির পরামর্শ অনুযায়ী মূল নকশা বহুলাংশে পরিবর্তন করে এবং পরিকল্পিত স্থাপত্যের বিস্তর অঙ্গহানি ঘটিয়ে একটি নকশা দাঁড় করানো হয়। এই নকশা অনুযায়ী দ্রুত শহীদ মিনারের কাজ শেষ করা হয়। 1963 সালের 21শে ফেব্রুয়ারি এই শহীদ মিনার উদ্বোধন করেন শহীদ বরকতের মা হাসিনা বেগম। এই সংক্ষিপ্ত শহীদ মিনারই 21-এর চেতনার প্রতীক রূপে জনসম্মুখে পরিচিত হয়ে ওঠে। 71 সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনী
শহীদ মিনারটি আবার ভেঙে দেয়। 1972 সালে স্বাধীন বাংলাদেশে শহীদ মিনার নতুন করে তৈরির উদ্যোগ নেওয়া হয়। এবারও মূল নকশা পরিহার করে 1963 সালের সংক্ষিপ্ত নকশার ভিত্তিতেই দ্রুত কাজ শেষ করা হয়। 1976 সালে নতুন নকশা অনুমোদিত হলেও তা আর বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে 1983 সালে শহীদ মিনার চত্বরের কিছুটা বিস্তার ঘটিয়ে শহীদ মিনারটিকে বর্তমান অবস্থায় নিয়ে আসা হয়। শহীদ মিনারের মাঝখানের চূড়াটি কিছুটা উঁচু। এতে ফুটিয়ে তোলা হয়েছে স্নেহময়ী অনত মস্তক মায়ের প্রতীক হিসেবে এবং দুই পাশে সন্তানের প্রতীক হিসেবে দুটি ছোট কাঠামো রাখা হয়েছে, যেন মা তার সন্তানদেরকে মাথা হেলিয়ে দোয়া করছে। সেটি চিত্রশিল্পী হামিদুর রহমানের কল্পনায় ফুটিয়ে তোলা হয়েছে। বর্তমানের শহীদ মিনার তার স্থাপত্য ভাস্কর্যগত অসম্পূর্ণতা নিয়েই সংগ্রামের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে।